জি, কিছু বলবেন? অনেক সুন্দর গান করেন তো আপনি। শুক্রিয়া, আগে সো। আমি না ঘুরে পেঁচে কথা বলতে পারি না। আচ্ছা, তারপর? আমার না আপনাকে ভাল লাগছে। তো কি করতে হবে এখন? আপনি আমার রূপকথার রাজপুত্র হবেন। কেন? আপাতত ফ্রেন্ডশিপ করতে পার। ফ্রেন্ডশিপ করে কি হবে? আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো, আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে। এই চল তো তুই গান। আমি না এতদিন ঠিক বুঝতাম না তুই তোর মিউজিক নিয়ে তো প্যাশনেট কেন। আজকে বুঝলাম বন্ধু। খুব ভালো বুঝছেন, ধন্যবাদ, অ্যাপ্রিসিয়েট ইট। ও তো শোনা শোনা, আপনি আমার রূপকথা রাজপুত্র হবেন? আরে না না, আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা। আরে থাম না ব্রো। হাই রাজপুত্র। হ্যালো, হোয়াটস আপ? এই তো, আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। আপনার নামটা যেন কি? ভুলে গেছি। আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই। উপস, মাই যায়। যাই হোক, আমি রোহান। আপনি? আমি তারা। তারা? কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, যাচ্ছিলাম একটু ওই গিটার স্ট্রিং কিনতে। আরেকদিন কিনেন। চলেন না একটা লং ওয়াকে যাই নেচারের মধ্যে। মানে কি, কেন? চলেন না। আচ্ছা, আরেকদিন যাবো না। ভয় পাচ্ছেন? ভয় পাবো আর আপনাকে? মানে যা তা না। তাইলে চলেন। কি এমন হবে, খেয়ে ফেলবো নাকি আপনাকে? আপনার ভয়েসটা কিন্তু মাশাআল্লাহ। কিন্তু আপনি কি সারাক্ষণ এই গিটারটা নিয়ে ঘুরঘুর করেন? একজন আর্টিস্ট তার আর্ট আর ইনস্ট্রুমেন্ট ছাড়া আর কি নিয়ে গুড়গুড় করবে বলেন? তবে সত্যি বলতে এই গিটারটা একটু স্পেশাল। আমার যখন 6 বছর বয়স, আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা। এমনিতে আপনার ক্যারিয়ার নিয়ে প্ল্যান কি? মিউজিক। আচ্ছা, আর ব্যাকআপ প্ল্যান? মিউজিক? আপনি আপনার প্যাশন নিয়ে অনেক সিরিয়াস মনে হচ্ছে। প্যাশন বাদ দাও, মিউজিকের বাইরে তো আমার কোনো লাইফই নাই, জাস্ট লাইফই নাই, বুঝছো? আচ্ছা, তারপরেও সাপোজ যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয়, তখন কি করবেন? মিউজিক ছেড়ে দিতে হবে মানে? মানে বুঝলাম না তুমি, সমস্যা কি আপনার? ফাইজলামি করতেছেন আমার সাথে? আরে সরি সরি, আমি তো মজা করছিলাম জাস্ট। মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন। আচ্ছা সরি তো, আচ্ছা কান ধরছি, জান সরি। ইটস ওকে। আচ্ছা, আমার না যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। ইস, লেট হয়ে যাচ্ছে। কি এমন কাজ তোমার? মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না? হ্যাঁ, কেন, কোনো সমস্যা? না, বাট কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবন্ধ টাইপের মানুষ না? তুমি বুঝলে কি করে? এমনি গেস করলাম। তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে। বিয়ের তারা। খুব অদ্ভুত একটা মেয়ে তুমি। মনে হচ্ছিল আমার সেই রূপকথার কল্পটার রাজকন্যা যেন ও তোমার মতোই দেখতে। এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা, এরপর ভালোবাসা, তারপরে অভ্যাস। আর সেই অভ্যাসের পরেই হয়তো সব কিছু চেঞ্জ হয়ে যায়, সব কিছু। আচ্ছা তোর কথা বল, আমি ওই দিকটাতে আসি। 2 দিন পর পর এই ঝামেলাগুলো কি না করলে হয় না? কি কিছু বলবো না? যা বলে সেটা তো বলছি আমি তোমাকে, শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম, কিন্তু তুমি যেটা বলতেছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়োরিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটি কম্পেয়ার কিভাবে করো, সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান, একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ, এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো, আর তা না হলে আমার সাথে আর দেখা করতে আইসো না। রোহান, তুমি আমার রূপকথার রাজপুত্র হবা? হ্যাঁ,
আর তুমি হবো আমার রূপকথার রাজকন্যা।